পরিক্রমায় কিন্তু আজকে চলে এসেছি সাউথের একটি পুজোতে। সাউথ পুজো যেমন মোটামুটি দেখছো এই কদিন ধরে, আজকে আছে কিন্তু হরিদেবপুর 41 পল্লীতে, যেটা কিন্তু প্রত্যেক বছর আমাদের খুব সুন্দর কাজ উপহার দেয়। এবছর কিন্তু গৌরাঙ্গ কুইলার ভাবনাতে সেজে উঠছে। এবছরের ভাবনা কিন্তু ওনাদের সোপান অ্যাকচুয়ালি কি খুব সুন্দর একটি কনসেপ্ট নিয়ে কাজ কিন্তু করছে। যাবো ভেতরে ঢুকে কিন্তু দেখাবো। এটা কিন্তু মাসাটে আছে, আর তোমরা দেখতে পাবে কিন্তু 22 তারিখের পর থেকে, আশা করি 23-24 তারিখ থেকে খুলে যাবে ওই 7:30 থেকে। তো চলো ভেতরে ঢুকে তোমায় দেখাই। আস্তে আস্তে ঢুকবো, চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে। অসাধারণ একটি কনসেপ্টের উপর কিন্তু কাজ হয়েছে এবছরে। বেসিক্যালি কিন্তু এআই রোবোটিক যে কাজ, মানে আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন কিন্তু মাটির পুতুল বা যে কোনো পুতুল নিয়ে খেলতাম, প্লাস্টিকের পুতুল, মাটির পুতুল, আর এখন আমরা খেলি কিন্তু এআই নিয়ে, রোবট নিয়ে। মানে বিবর্তন কিন্তু হয়েছে। আর দেখো, যদি একদম তোমরা একদম শুরুতে ঢোকো, একদম তোমাদের যেটা শুরুতেই চোখে পড়বে এই গাইনেটিক পার্টটা, যেটা কিন্তু এই মুভিং পার্টটা, যেটা কিন্তু সমানে মুভ করে চলেছে দেখতে পাচ্ছ। এটা কিন্তু চরম লাগছে দেখতে। জাস্ট যখন তোমরা আসবে, মানে একটা একদমই আলাদা রকম, মানে তোমাদের এটা আমি হয়তো মানে শব্দে কিন্তু ব্যক্ত করে বোঝাতে পারবো না, তোমাদের একটা ফিল করতে হবে দেখতে পাচ্ছ। আর একটা খুব সুন্দর একটা মানে ভাইব আলা কিন্তু একটা মানে সাউন্ড এফেক্ট আসছে, যেটা তোমরা এলে বুঝতে পারবে। দারুণ লাগছে এই অংশটা। আর যদি তোমাদের এই অংশগুলো দেখাই, মানে এই যে মেন অংশটার সাইডের অংশগুলো, এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু প্লাস্টিক দিয়ে কিন্তু বিভিন্ন রকম মানে ওই রোবোটিক টাইপের কিন্তু কিছু মানে মানুষ টাইপের বা রোবট টাইপের কিন্তু স্কাল্পচারকে কিন্তু অ্যাড করা হয়েছে। এই দিকের অংশতেও আছে আর এই দিকের অংশতেও কিন্তু তাই আছে দেখতে পাচ্ছ। দেখো এই অংশটা তোমাদের দেখালাম। এবার যদি এই অংশ থেকে কিন্তু আস্তে আস্তে যখন ভেতরে তোমরা ঢুকবে, এরকম একটা টর্নেডো টাইপের অনেকটা কিন্তু লাগছে দেখে যতটুকু, যদি খুব ভুল না বলি। দেখতে পাচ্ছ একদম মানে ঝড় যেটা হয়, ঝড়ের একটা রূপ টর্নেডো, ঠিক সেরকমই কিন্তু একটা লাইটিং থেকে শুরু করে মানে লোহার স্ট্রাকচারে কিন্তু কাজটা করা হয়েছে দেখতে পাচ্ছ, যেটা কিন্তু টর্নেডোর মতোই লাগছে। আর লাইটিংটাও কিন্তু মারাত্মক দিয়েছে সেই সামঞ্জস্য রেখেই দেখতে পাচ্ছ। আর তার ওপরে যতটুকু দেখে মনে হচ্ছে একটা গাছ আছে, যেটা কিন্তু ইনস্টল করা আছে দেখতে পাচ্ছ। গাছটার মধ্যে কত রকমের কিন্তু আলো খেলা করছে দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দারুণ লাগছে দেখতে কিন্তু। আর এই টর্নেডোর অংশটা কিন্তু একদমই আলাদা রকম লাগছে, তোমাদের যতটুকু দেখি বোঝাতে পারছি। দেখো যখন তোমরা সামনে আসবে দারুণ লাগবে দেখতে পাচ্ছ। দেখো যেমনটা তোমাদের দেখালাম, এই অংশটা, এই টর্নেডোর অংশটা তার একদম কিন্তু সোজাসুজি মানে একদম ঢুকতেই কিন্তু তোমরা এরকম একটা অংশ পাবে, যেখানে কিন্তু ঘড়িটা দেখতে পাচ্ছ কন্টিনিউয়াসলি ঘুরে চলেছে। এটাও একটা গাইনেটিক পার্টের মধ্যেই পড়ে, যেটা বাইরের অংশ থেকে দেখছো। যেই গাইনেটিক পার্টটা তোমাদের বাইরে দেখালাম, তার পেছনের অংশই এটা, যেটা কিন্তু একটা ঘড়ি আয়রনের স্ট্রাকচারে তৈরি করা। এটা কিন্তু দারুণ লাগছে। এবার দেখো যদি তোমাদের দেখাতে পারি, এর ঠিক সাইডেই দেখতে পাচ্ছ বিভিন্ন রকম আমরা যে পুতুল নাচ দেখেছিলাম দেখতে পাচ্ছি সেই ট্যাঙ্কির মধ্যে, মানে যেটা ন্যাচারালি বলে থাকি আমরা লোহার যে ট্যাঙ্কি হয়, স্টিলের লোহার যে ট্যাঙ্কি, তার ভেতর থেকে কিন্তু বিভিন্ন রকম পুতুল নাচ যেটা আমরা ছোটোবেলায় দেখতাম, সেইটা কিন্তু দেখতে পাচ্ছ দেখানো হচ্ছে এখানে, যেটা কিন্তু দারুণ লাগছে। মানে বিবর্তনটা আস্তে আস্তে কীভাবে হয়েছে সেটাই দেখানো হচ্ছে দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু মানে এটা একদম যখন আমরা প্রথম মানে বহু বছর আগে যখন দেখতাম এই অংশটা, তারপরে আস্তে আস্তে কিন্তু বিবর্তনটা হচ্ছে। যার পাশে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় রোবট আছে, যেটা আমি সামনে থেকে কি তোমাদের দেখাবো। তো এই অংশটার নিচে কিন্তু শিল্পী গৌরাঙ্গ কুইলার একটি ছবি দিয়ে কিন্তু ওনার কি বক্তব্য এই বছরের থিমটা নিয়ে, সেটা কিন্তু এখানে কিন্তু মানে সেই ওনার বক্তব্যটাই কিন্তু প্রিন্ট আউটের মাধ্যমে এই ব্যানারে কিন্তু দেওয়া হয়েছে। তোমরা পজ করে কিন্তু দেখে নিতে পারো, দেখতে পাচ্ছ পুরো টোটাল যে কনসেপ্টটা এবছরে কিন্তু ওনার বক্তব্যের মাধ্যমে কিন্তু এই ব্যানারে কিন্তু প্রিন্ট করানো হয়েছে দেখতে পাচ্ছ। তোমরা একটু পজ করে দেখে নিতে পারো এই অংশটা। দেখো এই যে অংশটা তোমাদের দেখালাম, যে পুতুল নাচের অংশটা, তার পেছনে দেখতে পাচ্ছি অনেক রকম কিন্তু রোবটের যে মাথা সেটা কিন্তু ইনস্টলেশন হয়েছে দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দারুণ লাগছে কিন্তু। দেখো এবার যদি আরও ভেতরের অংশে যাই, তোমাদের যে বড় রোবটটা যেটা বলছি সেটা যদি দেখাই একটু, চলো সামনে থেকে বড় রোবটটা দেখা। এটা কিন্তু বিশাল বড় কিন্তু। দেখো রোবটটার কিন্তু একদম সামনের অংশে চলে এলাম। এটা কিন্তু সব থেকে বড়, মানে আমাদের যে রোবট মুভিটা হয়েছিল তার কথা কিন্তু মনে করিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ। বেশ অনেকটা বড় দেখতে পাচ্ছ রোবটটা। আর যতটুকু তোমাকে দেখাতে পারছি, দেখি বোঝাতে পারছি, এখানে কিন্তু রোবটটির হাতে একটি পুতুল, মানে মানুষই বলতে পারো। মানুষ এখন মানে যেটা, এটা যতটুকু আমার মনে হচ্ছে এটা বোঝাতে চাওয়া হয়েছে, মানুষ কিন্তু এখন এআই বলো বা রোবটের হাতের পুতুল আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে। এটাই হয়তো বোঝানোর চেষ্টা করেছে দেখতে পাচ্ছ। বিশাল বড় কিন্তু এই রোবটের অংশটা। আর তোমার যেটা যেমনটা দেখালাম, এই যে অংশটা, যে গাইনেটিক পার্টের পেছন দিকের অংশটাতে ঘড়ি ছিল, তার ঠিক সেরকমই অনেকগুলো ঘড়ি কিন্তু
এই যে ওয়ালগুলো জুড়ে কিন্তু ইনস্টলেশন হয়েছে দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের কিন্তু মানে টাইমের সাথে সাথে যে পরিবর্তনটা এসে সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করেছে দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন রকম বিভিন্ন সাইজের কিন্তু ঘড়ি তোমরা এখানে দেখতে পাবে, এই জায়গার অংশটাতে দেখতে পাচ্ছ। আর সাউন্ড এফেক্টটা কিন্তু মারাত্মক দিয়েছে। আর এই দিকে তোমরা যদি দেখো, এদিকে কিন্তু যে আমাদের আগে আমরা যখন পুতুল নিয়ে যে মানে খেলা হতো, ছোটোবেলায় আমরা খেলতাম, ঠিক সেই পুতুলগুলোই কিন্তু এখানে ইনস্টলেশন করা হয়েছে। আর বেশ কিন্তু বড় এই পুতুলগুলো দেখতে পাচ্ছ। দেখো এই অংশটা যেটা দেখালাম, যেখানে বড় রোবটটা আছে আর তার একদম সাইডে কিন্তু মা আছে, মাকে দেখাবো। তার আগে এই দিকের অংশ মানে যখন তোমরা এক্সিট করবে সেই অংশটা দেখিয়ে দিই। এখানে কিন্তু অনেক কিন্তু রোবটের অংশ কিন্তু ইনস্টল করা হয়েছে দেখতে পাচ্ছ। তার পেছনে দেখতে পাচ্ছ আমরা বিভিন্ন রকম কিন্তু ঘড়ি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ এই রোবটের অংশগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এক এক রকম সাইজের কিন্তু রোবট দেখতে পাচ্ছ, যেটা কিন্তু মানুষের মতো কিন্তু মানে চলন্ত অবস্থায় কিন্তু মুভমেন্টে কিন্তু রাখা হয়েছে, ইনস্টল করা হয়েছে। আর যদি এই অংশটা একদম মানে যখন তোমরা শেষ হয়ে বেরিয়ে আসবে, মানে এক্সিটের পথে যাবে, তখন কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কিন্তু আর্ট ওয়ার্ক দেখতে পাচ্ছ, যেরকমটা হয়ে থাকে আর্টিস্টিক আর্ট ওয়ার্ক কিন্তু পেছনের অংশ দেখতে পাচ্ছ। কিছু মানে পুতুল টাইপের আর্ট ওয়ার্ক, যতটুকু দেখাতে পারছি তোমাদের দেখে বুঝতে পারছো আশা করি, যে পুতুল টাইপের মানে আর্ট ওয়ার্কগুলো হয়ে থাকে ঠিক সেরকম টাইপেরই কিন্তু বিভিন্ন কিন্তু ক্যানভাসে কিন্তু আর্ট ওয়ার্কগুলো ফুটিয়ে তোলা হয়েছে। কতটা সুন্দর দেখো এক একটা আর্ট ওয়ার্ক। তোমরা মানে সব তো বলে বোঝানো সম্ভব না, তোমরা একটু দেখাচ্ছি সেটা দেখো, তোমরা আশা করি ভালো লাগবে। মানে কার্টুনিস্ট টাইপের যে আর্ট ওয়ার্কগুলো হয়ে থাকে ঠিক সেরকম টাইপেরই। আর এখানে দেখতে পাচ্ছ আর একটু যে আর্ট ওয়ার্ক, যেটা আমরা জানি এটা মাটির, হয়তো পোড়া মাটির যে আর্ট ওয়ার্কটা, সেটা কিন্তু মানে প্রদীপ স্ট্যান্ড হিসেবে কিন্তু এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছ। তোমার যদি আমি ভালো করে দেখাতে পারি, দেখতে পারবে তোমরা এই যে ঘড়িগুলোর ভেতরের অংশ থেকে মানে পেছনের অংশ থেকে বিভিন্ন রকম কিন্তু রোবোটিক যে হাত, যেটা কিন্তু প্লাস্টিক বোতল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। রোবোটিক হাত কিন্তু মানে যেন আমাদের ধরতে আসছে এরকম টাইপের একটা পোস্টারে কিন্তু রাখা হয়েছে। দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা এবছরের কিন্তু 41 পল্লী, হরিদেবপুর 41 পল্লীর মাধ্যমে, যেটা কিন্তু অসাধারণ হয়েছে। তোমাদের একটু যদি বোঝানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছ মায়ের যে চারিদিকের অংশেও কিন্তু ঘড়িরই কিন্তু ইনস্টলেশন হয়েছে দেখতে পাচ্ছ। আর যতটুকু দেখাতে পারছি মানুষ, আমরা যে মানুষ মানে দেখতে পাচ্ছ কিরকম একটা অদ্ভুত টাইপের কিন্তু পোস্টারে কিন্তু মানুষগুলোকে দাঁড় করানো যায়, মনে হচ্ছে কিছু একটা ঘোরে যেন আছে। এদিকেও আছে আর এদিকের অংশেতেও আছে, যেন কারোর হাতে যেন চালিত হচ্ছে এরকম একটা মানে মুভমেন্টে কিন্তু দেখতে পাচ্ছ ইনস্টলেশনটা হয়েছে। আর যদি প্রতিমায় দেখাই, দেখো তোমাদের প্রতিমাটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে। আর যতটুকু তোমাদের দেখাতে পারছি, আমাদের প্রত্যেকটি প্রতিমার হাতে দেখতে পাচ্ছ সুতো দেখতে পাচ্ছ, যে টোটাল মাতৃ প্রতিমা, যেটা কিন্তু দারুণ লাগছে দেখতে পাচ্ছ। অসাধারণ একটি মাতৃ প্রতিমা কিন্তু তৈরি করেছে এই বছরে 41 পল্লী হরিদেবপুর। দেখতে পাচ্ছ মায়ের মুখটা কিন্তু দারুণ দেখতে পাচ্ছ, টোটালটা অসাধারণ একটি মায়ের মুখ। আর গৌরাঙ্গ কুইলার কাজ আমরা এমনিই জানি অসাধারণ হয়। তো এই হচ্ছে 41 পল্লী 2025-এর কিন্তু পরিক্রমা, পুজো পরিক্রমা 2025-এর। এতটাই বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে আর কমেন্ট করে জানিয়ে। প্রতিমাটাও বেশ সুন্দর হয়েছে, আর সব থেকে বড় কথা থিমটা কিন্তু অসাধারণ হয়েছে। আর বেশি করে শেয়ার করে আগে দেখার লোকের সুযোগ করে দাও। আর যারা নতুন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো। চলো এখান থেকে বিরিয়ানি 4টা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশায় থাকো। চলো টাটা।